কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালেই দেখলে আজকে সোনা বাবা চা বানাচ্ছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলের হাতে চা খেলে সারা দিনটা স্পেশাল হয়ে যায়। এই ইন্ডাকশানটাতে না ও হাতে পায়, বেশি নিচু তো করতেও পারে, কোনো আগুন ফাগুনের তাপের কোনো ইয়ে নেই। ও যায় সবসময় করতে, আমি করবো, ইন্ডাকশানে কিছু চা পারলে আমি করব। এবং চাটা ওতল দিচ্ছিলো তো আবার ফু ফু দিচ্ছিলো যাতে পড়ে না যায়, উতলে ওঠে। তো যাই হোক, ও করছিল চা। আজকে খুব ভোরে উঠেছি আমরা সবাই, প্রত্যেকে। তো ওই জন্য একদম 4টে সাড়ে 4টে উঠেছিলাম। আজ একটু দরকার ছিল। আর ছেলেটার ওরকম ঘুম ভীষণ পাতলা, যখন ঘুমায় তখন ঘুমায়, বাট তবুও তার মধ্যে ঘুম ভীষণ সজাগ বা পাতলা। আমরা উঠলেই ও উঠে পড়ে, পাশ থেকে কেউ উঠলেই। তো ও উঠে পড়েছে। তো দেখো, আর এখন কিন্তু ওই 6টাও বাজেনি, জানো না। এখন দেখো কেমন সূর্য উঠে গিয়েছে, মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, রোদ্দুর। তো তারপরে সোনা আমি চা বসিয়েছিলাম, ও একটু নাড়ছিল। তারপরে চাটা খেয়ে আমরা চলো ছাদের থেকে একটু হেঁটে আসি, যেহেতু ভীষণ ভরে উঠেছি, অন্ধকার থাকতে বলতে গেলে। তো এই যে ছাদে উঠে একটু, আর আমি একটু ফুটবল খেলছিলাম। আর আমি ওকে মানে সবসময় বলি, প্রতিদিন বলি যে সকালবেলা একটু দৌড়াদৌড়ি করো, হাঁটাচলা করো। প্রত্যেকের করা উচিত, ছোট থেকে বড় প্রত্যেকের করা উচিত দৌড়াদৌড়ি, হাঁটাচলা, এক্সারসাইজ, যেটাই বলো না কেন। আমার নিজেরও হয় না, তবুও সময় পেলে আমি হাঁটার চেষ্টা করি। আর হাঁটতে ভীষণ ভালোবাসি, আমার কষ্ট হয় না অতটা হাঁটতে। তো বেরোনো হয় না বাড়ি থেকে, তবুও সময় পেলে ছাদে গিয়ে অন্তত হাঁটি। আর রাস্তাঘাটেও চেষ্টা করি একটু মানে হেঁটেই যাতায়াত করার, একটু কাছাকাছি যেগুলো, খুব বেশি ডিস্টেন্স না হলে। তা যাই হোক, অনেকক্ষণ আর আমি ছাদে একটু দৌড়াদৌড়ি করলাম, হাঁটাচলা করলাম, করে বললাম চলো এবার বই পড়তে হবে, গরম ভীষণ। তো ঘেমেও গিয়েছে প্রচণ্ড। তো আমরা চলো, তা ওকে পড়তে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে বেড টেডগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আর আজ হলো সোমবার, তো ঝটপট করে এগুলো করে নিই। আর আমি পুজো দেবো না, মাই পুজো দিচ্ছে, ওই জন্য আর ভগবানকে আর দেখালাম না। তো যাই হোক, তারপরে এই কদিন তো মাই দেবে পুজো। তো আমি ওকে পড়তে বসিয়ে যে পেট টেট ক্লিন করে নিচ্ছিলাম। আর ও তো পরে তো না, উঠে চলে আসে, ঘুরঘুর করে, একদম বসতে চায় না একা। তো যাই হোক, তারপরে ভাবলাম চলো আজকে সেই সাথে ফার্নিচারগুলো একটু ডিপ ক্লিন করে নিই। তো এখানে বসে মুছছিলাম, বললাম তুই একটু লেখ, আমি এগুলো একটু মুছে নিই। আর প্রতিদিনই মুছিয়ে বলে না, হালকা পাতলা ডিপ ক্লিন তো করা হয় না, মাঝে মাঝে করি। সপ্তাহে অন্তত একটা দিন চেষ্টা করি একদম, মানে ডিপ ক্লিন যেটাকে করার, একদম ঝেড়ে পুছে একবার সব নামিয়ে পরিষ্কার করা। তা সেটাই কলিং দিয়ে একটু মুছে নিচ্ছিলাম। আমার চলো, যখন সময় আছে, উঠেছি অনেক ভোরে, তারপরে পুজো দেবো না, তো অনেকটা সময় আছে, যখন এগুলো একটু করে নিই। তো সেটাই করছিলাম। আর যেটা বলি, আমার এই ফার্নিচারগুলো সব ব্ল্যাক কালারের, তো ওই জন্য ধুলো পড়লে না একদম বোঝা যায় স্পষ্ট, জানো না। এই যে প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে আমি সব মুছে নিচ্ছিলাম, যে আজকে একটু মুছে নিই, সময় পেয়েছি যখন। আর ওখান থেকে ওকে মুখে বলছিলাম যে তুই লেখ, ওকে লিখতে দিয়ে আসি, ও লেখে, তারপর আমি এটা করছিলাম, জানো না। আর তাও উঠে উঠে চলে আসে, ছেলেপেলের যা কাজ। ভাবলাম যে ঝমঝম করে এটা করে নিই, অনেকদিন করাও হয় না। আর বেশ ধুলোও জমেছে। আর রোজই মোছা পড়ে বলতে গেলে, তবুও ধুলো হয়ে যায়। কোথা থেকে যে এত ধুলো আসে আমি জানি না। আমি তাই ভাবি যে এত ধুলো কোথা থেকে আসে। এই দেখো, উপর থেকে সব নামিয়েছি, উপরের ওর থাকাটার থেকে নেমে সব ক্লিন করে নিয়েছি। তা ঝটপট করে সেগুলোই মুছে টুছে নেব। আর আমার এই ফার্নিচারগুলো তো পুরো সেট সমেত কেনা, তো ওই জন্য সমস্তটাই। আর কিন্তু অসুবিধা হয়েছে, ব্ল্যাক কালারের তো এত দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ধুলোবালি পড়লে না একদম স্পষ্ট বোঝা যায়। তো আর কিছু করার নেই, যাই হোক হয়ে গিয়েছে, আর কি করা যাবে। তো সেগুলোই করে নিচ্ছিলাম। তারপরে সকালে তো ব্রেকফাস্ট করা বাকি আছে, কিছু রান্না করতে হবে, তারপরে খেতে হবে। আর উঠেছি তো অনেক ভোরে, খিদে পাচ্ছে, জানো না, বললাম না 4:30 মনে হয় উঠেছি আজকে আমরা প্রত্যেকে। আমাদের আগেও মা উঠেছে, মা যেহেতু পুজো দেবে, ঠাকুর জাগাবে, তারপরে আমাদের বাবা রওনা দেবে, ওই জন্য মা উঠেছে আরও মনে হয় 5-10 মিনিট আগে। তারপরে উঠেছি আমরা, উঠে নিয়েছি। আজকে একটা বিশেষ কাজ ছিল, তা ওই জন্যই এত ভোরে ওঠা, না হলে ন্যাচারালি এত ভোরে উঠি না। তা ওই জন্য। আর গরমকালের বেলা তো উঠলে আর যেন সময়ই যাচ্ছে না, মানে এত ভোরে উঠেছি তো সময়ই আর কাটছে না। আর রোদ্দুরও ভীষণ প্রচণ্ড গরম পড়ছে, সেই সাথে অবস্থা তো নাজেহাল, যেমন রোদ্দুর তেমন গরম সব সময়। তারপর একটু ভাবলাম চলো আজকে একটু লুচি করি। আমি বলছিলাম ছেলেটাকে লুচি খাবি, তা বলেছিল খাবো। আর লুচিটা আমার ভীষণ পছন্দের, তোমরা তো জানো, ভীষণ ফেভারিট। আমি লুচি খেয়ে 3 বেলা থাকতে পারি, এমন একটা ব্যাপার। গরম হোক আর ঠান্ডা, মানে
প্রিয় খাবারগুলোর জন্য কোনো গরম ঠান্ডা কোনো ম্যাটার করে না। আর লুচিটা আমার ভীষণ পছন্দের তালিকায় থাকে। তো সেটাই, তার লুচির সাথে আমাদের তরকারি আছে, আর ছেলেটাকে একটু মানে ঝাল ছাড়া একটু আলু ভাজা করে দেবো। ও আলুর তরকারি বলছিল, তাহলে আলুর তরকারি না একটু ভাজা করে দিই, তাই খায় না, এক ফোঁটা খেয়েছে আর রেখে দিয়েছে। আর লুচি করে নিচ্ছিলাম, খাবো আমরা তিনজন, আমি, মা আর ছেলেটা, সেটাই করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু লুচি একদমই ভালো বেলতে পারি না, তোমরা কিছু মনে করো না বা হেসো না। আমার গোল হয় না, আগে তো পারতামই না, এখন তাও মোটামুটি পারি, কিন্তু কেন জানি না গোল হয় না। রুটিটাও পারতাম না, ওই করে 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 অভ্যাস হয়েছে, লুচি ফুচি অত করা হয় না বলে আর সেটা হয়ও না। তো গোল টোল হয় না। ভালো ময়ামও দিতে পারি না অতটা, তাও এখন অনেকটা শিখেছি, মানে কিছুই পারতাম না, সেখান থেকে কিছুটা হলেও শিখেছি। তো যাই হোক, সেগুলোই করে নিচ্ছিলাম। আর গোল, ত্রিকোণ, চতুর্ভুজ যাই হয়ে যায়, যাক, খাবো তো নিজেরা, লোকজন তো আর কেউ না স্পেশাল কেউ, তবু চেষ্টা করি ঠিকঠাক করার। তো সেগুলোই ঝমঝম করে নিচ্ছিলাম, যে একবারে বেলে নিই, তারপরে ঝমঝম করে ভেজে নেব। কারণ খিদেও পেয়ে গিয়েছে, বললাম না ভীষণ ভোরে উঠেছে একদম আর্লি মর্নিংয়ে, তো প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য ছেলেটাকে বললাম তুই পড়, আমি এটা বানিয়ে আনি, তা করে নিচ্ছিলাম ঝটপট করে। আর লুচি ভীষণ 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 পছন্দের। আমি তো ওই বাড়িতে গেলে মানে একবেলার জন্য গেলেও আমার মা মাস্ট লুচি করবে, কারণ জানে আমি খুব ভালোবাসি। আর এটাই হয়তো হয় না, মেয়েদের বিয়ের পরে আরও যত্নটা, সবসময়ই যত্ন থাকে, বিয়ের পরে আরও দ্বিগুণ বেড়ে যায়। এক বেলার জন্য মার কাছে যাই, 1 ঘন্টার জন্য মার কাছে যাই, যত্ন কিন্তু মানে আরও বেড়ে যায় দ্বিগুণ। মনে হয় যেন একদিনেই সমস্ত পছন্দের খাবার রান্না করে মারা খাইয়ে দিতে পারলে, মায়েরা খাইয়ে দিতে পারলে মনে হয় খুশি হয়, এরকম একটা ব্যাপার জানো না। তো যাই হোক, এই যে লুচি, আমাদের তরকারিটাও দারুণ টেস্টি হয়েছিল। আর সেই সাথে আলু ভাজা নিয়ে নিয়েছিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না দেখাইনি, মাঝখানে শেয়ার করিনি, প্রচণ্ড গরম লাগছিল, শরীর ভীষণ খারাপ লাগছিল, তার মাঝখানে কিছু শেয়ার করিনি, মানে ভিডিও ক্লিপও নেওয়া হয়নি, দেখায়নি। আর বিকালে এখানে বসেছিল হাট, তো তোমাদেরকে বললাম, ভাবলাম যে চলো একটু হাট বাজার তোমাদেরকে একটু দেখাই, একটু শেয়ার করি। তাই যে, আর বনগাঁর হাটে কে কে আসছো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার একদম মানে বুঝতে পারছি, আমি ঘরের থেকে ভিডিও করেছি, যে আমার একদম ঘরের বারান্দা থেকে হাট বসে। তো চলো, আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।